দই কাতলা করতে। তো খেতে বসিয়ে দিয়ে আমি এই যে কাতলা মাছ ভেজে ফেলেছি। এখন 5 মিনিটের মধ্যে কিভাবে রান্না করবো, এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলো দিয়ে এটাকে সাঁতলাচ্ছি। এবার আমি এটা বেশ এখন তেল ছেড়ে গেছে, এখন এটার মধ্যে আমি তো ভালো করে সাঁতলানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে গেছে এখন। এবার এই যে ফ্যাটানো দইটা আছে, যেহেতু গরম, একটু শরীরকে ঠান্ডা রাখার জন্য ঘরে ছিল একটু দই, আর এই দইটা না প্যাকেটের দই। আর যদি কেউ দই কাতলাতে প্যাকেটের দই ইউজ করেন তাহলে না তাতে একটু নুনের পরিমাণটা কম দেবেন, কারণ এই দইটা না প্রচন্ড পরিমাণে সল্টি। তো আমি এবার এর মধ্যে দই দিয়ে দিলাম। মানে এটা খুব, যদি কেউ মানে কাউকে খাওয়ার পাতে বসিয়ে রেখে রান্না করতে হয় তো এটা হচ্ছে চট জলদি একটা ব্যাপার। আমি যেমন আমার শ্বশুরমশাইকে খাওয়ার পাতে বসিয়ে রেখে রান্না করছি, ডাল ফাল দিয়ে খেতে দিয়েছি। এবার লাস্ট এটা রিকোয়েস্ট এসছে বলে আমি ঝটপট করে এটা বানাচ্ছি। এখানে আমরা রেখেছি 5 পিস কাতলা মাছ। তো এই মাছের জন্য আমি পরিমাণ মতন দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এগুলো দেখে দিই, এটা হচ্ছে কালকের জন্য রেখে দিলাম, কারণ এতগুলো মাছ আমাদের লাগবে না। আমাদের ঘরে আমরা 5 জন মেম্বারের মধ্যে 3 জন মাছ খাই আর 2 জন হচ্ছে নিরামিষ খায়। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ডিম ফিম খায়, কিন্তু মাছ ওরা সবকিছু খায়। তো এই যে দইয়ের বাটিটাকে একটু ধুয়ে এই জলটুকু হলো, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা কত সুন্দর একটু কালার ছাড়ছে। ফটাফট রান্না করার জন্য এই গরমে তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না উনানের পাশে। তো দই মোটামুটি সবার ঘরেই থাকে এখন এই গরমে। দইটা তো শরীরকে ঠান্ডা রাখে, দই তো সবার ফ্রিজেই এখন থাকে। তো ওরকম একটু জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু চটপট করে রান্না করে ফেলার জন্য এটা একদম পারফেক্ট একটা আইটেম। তো বেশ এখানে এখন দেখতে পাচ্ছি যে তেলটা ছেড়ে গেছে। এবার আমি একটু সামান্যের মধ্যে নুন দেবো, যেহেতু আগেই বললাম যে দইটা কিন্তু একটু সল্টি। এখানে যে প্যাকেটের দইটা আমরা ব্যবহার করেছি সেই দইটা খুব সল্টি, তাই জন্য নুনের পরিমাণটা আমি একটু বুঝেই দেবো। ব্যাস, এবার মোটামুটি এটা রেডি হয়ে গেল। আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো, যে মাছগুলো 3টে গাদা আর 2টো, এটা পেটি, এটা মনে হয় ঘাড়া, আমি ঠিক জানি না, এরকমই একটা কিছু হবে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমি টেবিলে বসে আছে এখনো ভাত নিয়ে, আর এটা 5 মিনিট 7 মিনিট এর মধ্যে এটাকে আমি রান্নাটাকে নামিয়ে পাতে দেব। তোমরা দেখো মাছটা এখন অল্প অল্প ফুটছে, এটাকে বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ এতে জলের পরিমাণ খুবই কম দেওয়া। মশলা কষানোর সময় আমি একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এবার এটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখনই রসুনের পাতে সার্ভ করবো। উনি বসে আছে, ডাল ঢাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার এই মাছটা খাবে। দেখতে পাচ্ছ এই যে আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে। শ্বশুরমশাই বাইরে বসে আছে, আমি পাতে রেখে গেছি গরম গরম। এখানে চলছে পান্তা ভাত দিয়ে আর মাছের তেল দিয়ে খাওয়া। এরকম অদ্ভুত খাওয়া আমি দেখি। পান্তা ভাত দিয়ে খাচ্ছে শরীর ঠান্ডা থাকবে বলে, আর মাছের তেল খাচ্ছে শরীর গরম হবে। আরে कहना क्या चाहते हो? আরে বাবার রিয়াকশনটা দেখো, খাওয়া মানে খেয়ে কিরকম লাগছে। शाबाश बेटा, बहुत बढ़िया। মিনিটের মধ্যে বসিয়ে রেখে রান্না করা হয়েছে।
তুই মাছ খাবি? না ও মাছ খায় না। এই যে নিরামিষ মানুষ হচ্ছে, এরা হচ্ছে নিরামিষ খায়।